এই মানুষগুলো যদিও আসামের, কিন্তু এই মানুষগুলোর মন মানসিকতা কিন্তু একদমই বাংলাদেশের। এই মানুষগুলোর মন মানসিকতা আমি বাংলাদেশে কি নিয়ে করলাম এডল পরে হইতেছি। তার আগে আমি একটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো, যেটা হচ্ছে ছেলে ধরা বা সালা ধরা, যেটার আমরা হোপা ধরা বিলেও কই। বর্তমান কিন্তু ছেলে ধরা বা সালা ধরা ভিডিও প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যেমন ফেসবুকে এখন, ইনস্টাগ্রাম এখন, ইউটিউবে এখন জেনে খুলি সেদিন কিন্তু বর্তমান ছেলে ধরা বা সালা ধরা ভিডিও প্রচুর পরিমাণে আইতেছে। এই যে হুনি যে গুয়াহাটি সালা ধরা পড়ছে, এই হুনি জাওকাটা ধরা পড়ছে, এই হুনি মুকলমা ধরা পড়ছে, তার মানে সবাই কিন্তু বর্তমান সালা ধরের আলোচনা। আপনারা কি এটা জানেন এই সালা ধরার নামে বহুত ভিক্ষুক, বহুত অসহায় মহিলার উপরে, যারা নাকি মানুষের কাছে চা খায়, যারা নাকি ভিক্ষা করে রাখা, তা করে অত্যাচার করা হইতেছে। হেডের কিছু প্রুফ দুম আজকে আমি আন্না করে। এই ভিডিওটা কিন্তু হচ্ছে নলবাড়ি ডিস্ট্রিক্টের মুকলমার ঘটনা, আর এই ঘটনা হয়েছে বাজারের দিন। আর যে মহিলাটা এই ভিডিওটাতে দেখছিলেন যে নির্যাতন করা হলো, এই মহিলাটা কিন্তু আসলে একটা ভিক্ষুক। তার মানে গরিব দেখে মানুষের কাছে চেয়ে বেড়ায়। আর এই মহিলাটা হচ্ছে একটা আধা পাগল, যে নাকি মানুষের কাছে চায়টা আর কি খাইতো। আর কিছু মানুষ এই মহিলাটার সন্দেহ করে এই মানুষটা নাকি সালা ধরা, আর তারপরে কিন্তু এই মহিলাটারে এইভাবে নির্যাতন করা হয়। আমি একটা কথা বুঝি না যে মানুষের মাইন্ডসেট কতটা শর্ট মাইন্ড হয়ে গেছে, আর সেটা কিন্তু এই ভিডিওটা দেখলে দিশা পাওয়া যায়। তার মানে কোনো কিছু যদি ট্রেন্ডিং এ আহে, মানুষ ওটারে কি লেভেলে নিয়ে যেতে পারে, তার মানে বাহ। তার মানে কোনো জায়গায় যদি সালা ধরা বা ছেলে ধরারে ধরছে, তাহলে দেশ আইন কানুন আছে, তাদের কাছে দিয়ে দেশে পুলিশ বেগারা আছে, হেরা এই বিষয়টা সম্পূর্ণরূপে ইনভেস্টিগেশন করে তারা শাসন করবো, আইনে শাসন করবো। ভাই আন্নারা শাসন করার কারণে আন্নাগোতে এত অথরিটি নাই, বা আইনে থেকে আন্নাগুর এত কোনো মানে পাওয়ার দেয় নাই যে আপনারা কোনো সাধারণ বা কোনো ছেলে ধরা হোক, আপনারা ধরে নিজেরা তা আইন তুলে নেবেন। আর তার মধ্যেও কোনো ধরনের প্রুফ ছাড়া কিন্তু কোনো একজন মহিলার উপরে, নির্দোষ মহিলার উপরে এইভাবে নির্যাতন করাটা একদমই একটা খারাপ কথা হয়ে গেছে গা। আর ইতিমধ্যে শোনা গেল যে আধা পাগল মহিলাটা, যারা নিয়ে একজন সালা ধরা বা সন্দেহ করে মারপিট করা হয়েছে, তার মধ্যে থেকে কিছু মানুষ যারা মারপিট করছে সেগুলো মুকলমা থানা থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর যদি আসলে অ্যারেস্ট করে থাকে তো তাগর উচিত একটা শাস্তির জন্য আমি একটা দাবি জানালাম এই ভিডিওটার জড়িয়ে। কারণ উইদাউট কোনো প্রুফ একজন মহিলা জাস্ট সন্দেহ করে একটা আধা পাগল মহিলা, একটা ভিক্ষুক মহিলারা যে এতটা নির্যাতন করা আসছে, মানে এত অসহায়ভাবে মারা আসছে, সেটা তো আপনারা এই ভিডিওটা দেখলে দিশা পাইতেছেন। আরে ভাই জায়গা মতো যায় হেরা তোমরা ন্যায় বিচার করো না, জায়গা মতো তো তোমরা পারো না। তার মানে কোনটা অন্য হইতেছে, কত বড় বড় অন্য হইতেছে, হেনে তঙ্গ কোনো খবর নাই। এই সাধারণ আধা পাগল ভিক্ষুক একজন মহিলা, তারা তোমরা সালা ধরা সন্দেহ করে আইন নিজের হাতে তুলে নিতে চাও। ভাই জায়গা মতো করো না, জায়গা মতো তঙ্গ খেমো না। তোমরা কে এই নির্যাতন করবা নাকি এই এমনি কোনো মহিলারা ধরতে চাও? তোমরা ভাই জায়গা মতো করো, হেনে তঙ্গ দমো না। তোমরা আইতে চাও ভাই ভিক্ষুক মহিলাকে বগলে। এখন আমি আন্না করে কমু যে এই মানুষগুলোর আমি মন মানসিকতা কি ওর জন্য বাংলাদেশে বিলা কইলাম। তার মানে কিছুদিন আগে হয়তো আপনারা অবশ্যই দেখছেন যে একজন হিন্দু বাইরে গাছের লোকে বাইন দেয়, জ্বালায়া পুরায় অবশেষে মাইরে হেলাইলো। এই মানুষটার বা এই বাইডার অপরাধ কি, দোষ কি, কিছু মানুষ কিন্তু জানেই না। যারা মারছে তাদের মধ্যেও কিন্তু কিছু মানুষ জানেই না যে এই বাইডার আসলে দোষ কি আছিল। তার বাদে আমরা জানবার পারলাম যে এই বাইডা আসলে হিন্দু আছে, তার জন্য এই গাছটার লোকে বাইন দেয়, জ্বালায়া পুরা মাইরে হেলাইলো। এটা কোনো কথা হইলো কোন? এটা কেমন ধরনের মানুষের মাইন্ডসেট, কেমন ধরনের বিচার? তার মানে আমি ভাই পেনে যে মানুষের মাইন্ডসেট আজকে কোন লেভেলে রয়ে গেছে। মানে ছোট একটা কথা না, মানুষের যার সামাজিক মাধ্যমে কি লেভেলে মানে কি করবেন। আর মানুষের মাইন্ডসেট যে এতটা নিচে নামা হারে, এটা কিন্তু এনার প্রমাণ কিন্তু এনার কিছু ভিডিও দেখলে বোঝা যায়। আর সেম সিচুয়েশন কিন্তু আমরা আসামের কিছু জায়গায় হইতেছে। মানে বাংলাদেশের থেকে আসাম কিন্তু কোনো পদে আলাদা রইল না। যেমন কি আপনার এই মুকলমার আজকের এই ঘটনাটাই দেখেন, ঘটনাটা হয়তো 3-4 দিন আগেকার, বাট এই ঘটনা কিন্তু বাংলাদেশের সেই ঘটনা হাতে কোনো না কোনো পর্যায়ে মিলা গেল গা। তার মানে কোনো কিছু প্রুফ ছাড়া, কোনো কিছু মানে কোনো কারণ ছাড়া একজন মহিলা নির্যাতন করা হইলে ভাবে তা মহিলাটা আসলে আধা পাগল ভিক্ষুক। যদি বোঝা পড়া মহিলা হয়তো কোনো তো কাছে যদি ভাই কোনো প্রুফ থাকতো, সেই প্রুফের এগেইনস্টে যদি কিছু করা হইতো সেটাও কিন্তু মানাইতো। আর তার উপরেও গাইস দেশে আইন কানুন আছে, আইনটা নিজের হাতে তোলা কিন্তু কোনো ধরনের রাইট বা অথরিটি আঙ্গো কাছে নাই। তো আমরা কিন্তু আসলে আম পাবলিক ওয়াহেরা একজন নির্যাতন করা হয়েছে একজন সাধারণ একটা ভিক্ষুক মহিলার উপরে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বহুত একটা নিচা লেভেলের কথা গেছে। এটা যে আঙ্গো আসামের জন্য কত একটা যে শরমের বিষয়, এটা কিন্তু আপনারা এখনো বুঝতেছেন না। আরে ভাই মারছাও তো মারছাও, আগে এই বস্তুটা তো প্রুভ করতাম যে আসলে মানুষটা কি ছালা ধরা নাকি আঙ্গুর মতো সাধারণ মানুষ। কোনো প্রুফই নাই, তারপরেও তোমরা এই গাছটার লোকে বান্ধা যে এমনি করে বাস দেয় বাইরে বাইরে মানুষটারে মারলাও। তোমার মাথায় ভাই কি আছে ভাই? একজন মহিলা, হেতু তো একজন একটা মহিলা, হেতু তো একজন মানুষ। তোমরা যে একজন মানুষ এমনি করে মানুষের মারা হারো, এটা কিন্তু একদম খুবই নিচা লেভেলের কথা গেছে গা। তাহলে আমি যে কইলাম যে আসামের মানুষের মন মানসিকতা বাংলাদেশের মতো হইলো, আমি তাহলে কোনো ভুল করছি গাইস? আপনারা এখন কমেন্ট করে। তো গাইস এমনি করে মারপিট করার পরে কিন্তু এই মহিলাটা এখন হসপিটালে এডমিট আছে। আর এই মহিলাটার কিন্তু কন্ডিশন মানে এখন খুবই খারাপ। তো গাইস এই ভিডিওটার জরিয়ে তার কাছে একটা রিকোয়েস্ট যে
কোনো ধরনের ভিক্ষুক বা অসহায় মহিলারে আপনারা বা যে কোনো মানুষের অসহায় মানুষের উপরে আপনারা নির্যাতন করেন না। যদি তার কোনো ধরনের ভুল থাকে তাহলে তার আইনের হাতে দেন, পুলিশ আছে দেশে, আইন আছে, তারা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। কিন্তু আপনারা ভাই কোনো ধরনের অসহায় মানুষের উপরে বা সাধারণ জনসাধারণের উপরে আপনারা কোনো ধরনের নির্যাতন করেন না। আর বিশেষ করে এরকম একজন ভিক্ষুক মহিলা, গাইজ যে সময় আমি শুনছি যে মহিলাটা একজন আধা পাগল ভিক্ষুক, তারপরেও এর উপরে এত নির্যাতন করা হয়েছে, আসলে মনে থেকে খুবই কষ্ট লাগছে। আমরা যে ভাই আসামের মানুষ, আমরা যে আসামি হয়েরা, আসামের মানুষ হয়েরা যে আসামের মানুষের উপরে এতটা নির্যাতন করছি, এটা বাতে কিন্তু শরম লাগে। তো গাইজ এই ভিডিওটার জরিয়ে কিন্তু আন্ন করে আমি একটা রিকোয়েস্ট করি যে আপনারা এমন কোনো কাম করেন না যাতে আইনটা নিজের হাতে তোলা হয় বা কোনো গরিব বা দুঃখিয়া মানুষের অসুবিধার সৃষ্টি হয়ে যায়। তো গাইজ এই ভিডিওটার জরিয়ে একটাই অনুরোধ যে এমন ভিক্ষুক আধা পাগল মহিলারা আপনারা নির্যাতন করা বন্ধ করেন, আর কিছু প্রুফ করেন, তারপরে তা করে আইনের হাতে দেন, নিজের হাতে আইনটা তুলে নেন না। তো গাইজ আমি খুবই ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার যদি এই ভিডিওটা বানানো কোনো ভুল হয়ে থাকে বা আমার যদি কোনো কথার স্টাইলেও যদি আপনার খারাপ লেগে থাকে, তো আপনার কাছে আমি মাপ চাই। তো আমি জাস্ট আপনার সামাজিক মাধ্যমে একটা জাস্ট এথানুক নলেজ দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমরা কত তলের লেভেলের নামছি। তো গাইজ কোনো ভুল হয়ে থাকলে মাফ করেন, আজকের ভিডিওটা এই তুমকাই আসল।